গরম লাগছে। হাই, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটি আছো। আর এই ভিডিওটা দিতে আমার বেশ 3-4 দিন দেরি হয়ে গেল, মানে 3-4 দিন আগের ভিডিওটা। আর এখন 9:15 না, এখন 12:30 মতন বাজে। আর বাবা এই মানে লস্যিগুলো নিয়ে এসেছিলো, এইগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এইগুলো ভিডিওগুলো না আগে মানে ভিডিও যেগুলো দেখতাম অনেকে বেশ ফ্রিজ ভরে ভরে সব কিছু রাখে, ওগুলো ভালোই লাগে দেখতে, আর মন দিয়ে করে দেখি। তাই আজকে আমি একটু ট্রাই করলাম। আর এখন মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আম পান্না খেতে ইচ্ছা করছিল, সেই জন্য এই আমগুলো আমরা পুড়াতে দিলাম, কিন্তু লাস্ট ফিনিশিং এগুলো আর পড়ে নিই। আমরা গরম জলে মানে মানে গ্যাসেই সিদ্ধ করতে হয়েছিল, তারপর ওটা আম পান্না করেছি। আর হ্যাঁ, ওটা টুটুই কাঁদছে, ওকে একটা কিছু না দিলেই না ও এরকম ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। আর এই যে পাশের বাড়ির দিদিটা আসছে, ওর সাথে খেলা করছে। আজকে আর এখানে মানে বাড়িতে এসেছি সকালে, এখানে আজকে থাকবো না, কারণ বিকালে আমাদের বিয়ে বাড়ি আছে, ওখানে যেতে হবে। সেই জন্য আজকে এখানে থাকবো না। সকালে মা ফোন করে বললো যে তোর বাবা বাড়ি আছে, চলে আয়। সেই জন্য আমি টুটু চলে আসলাম, বিকালে বিয়ে বাড়ি আছে, চলে যাব। তারপর আমরা চলে আসলাম একটু পার্কে, কারণ টুটু একটু খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ভালো মতো একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। চড়বে আবার ভয়ও পাবে। তো যাই হোক, আগে না আমরা মাইকেলনগর পার্কে যেতাম, ওই পার্কটা অনেকটাই বড়। ওইখানে হচ্ছে ওই মেলায় যেরকম যে গাড়িগুলো ঘোড়াগুলো থাকে গোল গোল করে ঘোরে, ওই সমস্ত রয়েছে, ছোট ছোট দোলনা সব কিছু রয়েছে। কিন্তু ওই পার্কটা ওখানে ফুটবল ক্রিকেট খেলে তো কখন এসে লেগে যায়, টুটুকে একা একা ছাড়াই যায় না, সেই জন্য ওইখানে আর যাইনি। আমরা এই পার্কটাতে এসেছি, এই পার্কটা বাড়ির অনেক কাছেই, নিউ বারাকপুর কৃষ্টির পেছনে পার্কটা, সেই জন্য এখানে এসেছি। সময়ও বেশি নেই, কারণ বিকালে রিসেপশন পার্টি আছে, সেইখানে যেতে হবে। আর এই দেখো গায়ের জোর দেখাচ্ছে। আগে জানো আমরা মানে আমাদের বাড়ি এখানে কোনো পার্ক ছিল না বলে আমরা মামাবাড়ি যেতাম, মামাবাড়ির ওখানে মামাবাড়ি ক্যান্টনমেন্টে ওখানে 3 নম্বর গেটের পার্ক আছে। পার্কটা এখন ভেঙে চুরে গেছে। আগে দিদিদের সাথে দাদার সাথে প্রচুর যেতাম, দিদিরা দাদারা না নিয়ে গেলে দিদুন ছিল, দিদুনকে নিয়ে যেতাম। আর ওখানে মামা বা বাবার কাছ থেকে 2 টাকা 3 টাকা নিয়েছে বাড়ি যাওয়ার সময়, খেতে খেতে তারপর বাড়ি চলে যেতাম। আর অনেক বছর পার্কে ঢোকা হয়নি, এখন টুটুর জন্য পার্কে ঢুকি, বেশ ভালোই লাগে। পাপা ডাইনোসর যা যা খাবে সব তোমার মুখে আবার চলে আসবে তুমি হা করলে। এই যে শোভন পার্ক থেকে একটু বেরিয়ে গেছে, আর কে আটকায় ছেলেকে, সে দৌড়, দেখেছো আবার এক্ষুনি পড়ে যাচ্ছিল, কতবার যে পড়লো। এই যে গাড়িতে উঠে গেছে, ওকে আর কেউ আটকানো যাবে না। যাই হোক, এখানে বেশি লেট করে লাভ নেই, বাড়ি গিয়ে পার্টি আছে, রেডি হতে হবে। এই যে বাড়িতেও চলে এসেছি। আর এই যে হচ্ছে আমাদের ড্রেস, এটা হচ্ছে আমার একটা শাড়ি, আর তার সাথে আমার হচ্ছে এই ভেলভেট ব্লাউজটা, আর শোভনের এই শার্ট। ওকে আর কি দেখাবো, মানে ওর ড্রেস আর কি দেখাবো। আর এই যে আমার বাবুর বাবু স্যুট। এই যে আমি রেডি। আমি প্রথমে ভেবেছিলাম 1 পিন করবো, কিন্তু যা গরম সেটা সম্ভব না। এই যে আমরা চলেও এসেছি। আর এখানে ফুচকা আছে, দই বড়া আছে, শিক কাবাব আর পনির পকোড়া, আর গরমের তো মকটেলই বেস্ট ভাই। তো এই যে সব এখানে মকটেল রয়েছে। আর আমার ছেলে আর বরকে দেখো, হ্যাঁ আজকে শোভন এখানে কিন্তু আজকে বাবা এই যে, আর এত গরম না, ছেলেকে ওই ড্রেসটা পরার সাহসই পেলাম না। শোভনের মা একদম বারণ করে দিল যে ওটা পড়াতেই হবে না, ভীষণ কাজ ছিল গরমে, সেই জন্য। এই যে বাপিদা স্টিল ভিডিও একবারে তুলে নিচ্ছে, কারণ শোভন ওদিকে খেতে ব্যস্ত আছে তাই। এখানে এসি লস, তবুও ভীষণ গরম ছিল, একদম ঠান্ডা হয়নি। আসলে এত মানুষজন ছিল না, সেই জন্য একদম মানে ঘরটা ঠান্ডাই হচ্ছিল না। গরম লাগছে। টুটুকে বেশিক্ষণ রাখিনি, ও ভীষণ কাঁদছিল গরমের জন্য, সেজন্য আর ওর খাবার টাইমও হয়ে গেল, এখানে কিছু খাওয়াতে পারছিলাম না, ভীষণই কাঁদছিল, সেজন্য ওকে 10টার সময় বাড়ি দিয়ে চলে এসেছিলাম। আর এই যে শোভন ওকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলো, আর ও শুধু ওর কাছে যেতে চাইছিল শোভনের কাছে, সেই জন্য
সকলে ঘুরছিল আর না কাজ করতে পারছিল না ওখানে ঘুরছিল, সেই জন্য ওকে নিচে রাখিনি, গরমও লাগছিল তাই বাড়ি দিয়ে এসেছি। এই যে আমাদের আর একটা কাপেল শীর্ষেন্দুদার রিয়া, এই শীর্ষেন্দুদার দাদার বিয়েতেই মানে রিসেপশানে আমরা আজকে এসেছি। আর এখন দেখো মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আর এখন আমরা একটু হালকা হালকা এসির ঠান্ডাটা উপভোগ করতে পারছি না। আর আমি একটু পোজ দিতে গেছিলাম ছবি, ছেলেটা আমাকে ধাক্কা মেরে দিয়েছিল। তো যাই হোক, ওই যে আমাদের নিউ কাপেল ছবি তুলছিল আর ভিডিও করছিল। আর তারপরে আমরা এখানে আর একটু বেশ ফাঁকা হওয়াতে বসছিলাম। তারপরে চলে আসছে শোভনের সব বন্ধুরা, এই যে সানিদা, তোমরা আগের বিয়েতে গেছিলাম সেখানে ওদেরকেই দেখেছিলে, তো এরাও বেশ কিছু ভিডিও ছবি টবি তুলে নিল। এই যে সব বন্ধুদের একসাথে ছবি তুলে নিল, তারপরে আমাদের দাদার বৌদির ছবি তোলা হলো, তারপরে বাড়ি চলে যাব। এই যে শোভন পোজ বলছিল, তারপরে বকরিদাও গিয়ে আবার একটু পোজ বললো এরকম না এরকম, দূর থেকে সব দেখছিলাম। এইগুলো বেশ ভালোই লাগে আমার বিয়েতে এই সমস্ত, কিন্তু তেমন একটা কিছুই হয়নি, আমার বিয়ের কোনো ভিডিও ছবি কিছুই বের করা হয়নি। তারপর শীর্ষেন্দুদার রিয়াকে টাটা বলে বাড়ি চলে আসলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।